এখন প্রায় পুরো বান্দরবান ভ্রমণ নিষিদ্ধ। তারপরেও আলীকদমে বেশ স্বাচ্ছন্দ্যভাবেই ভ্রমণ করতে পারছে ভ্রমণ পিপাসুরা। এই জন্য আলীকদমে ছুটে যায় বারবার মনকে শান্ত করার জন্য। আর পাহাড় এখন অশান্ত হয়ে আছে বান্দরবানের বিভিন্ন স্থান। দোয়া করি সেগুলো যেন শঙ্কামুক্ত হয় খুব শীঘ্রই, আর আমরা পুরো বান্দরবানকে যেন ঘুরে বেড়াতে পারি। আমাদের এই ভ্রমণটি করেছিলাম মূলত শীতের শেষে। তখনই পাহাড়ে চলাচল করতে যে দিনের বেলায় যে উত্তাপ পেয়েছি, না জানি এখন এই গরমে কি অবস্থা। তো আমরা পাহাড়ের বিভিন্ন পাহাড়ি পাড়ায় রাত্রি যাপন করেছি, বিভিন্ন পাহাড়ি পাড়া দেখেছি এবং দেখেছি ছোট ছোট কিছু ঝর্ণা এবং চিরিপথ। এক কথায় পাহাড়ি জীবনযাত্রা খুব কাছ থেকে উপভোগ করার চেষ্টা করা হয়েছে আমাদের এই ভ্রমণে। যারা পাহাড় প্রেমী রয়েছেন তাদের জন্য ভিডিওটি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যেন ফিল হয় যেন আপনি ভ্রমণটি করছেন। তো চলুন, শুরু হচ্ছে আমাদের আলীকদমের সিজন 5-এর ফার্স্ট এপিসোড। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস টুর বিডি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো শুরু করছি আমাদের আজকের ফার্স্ট এপিসোড, আলীকদম ভ্রমণ। যথারীতি আমরা রয়েছি আলীকদম বাস স্ট্যান্ডে। সিএনজি দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে যেখান থেকে ট্রেকিং শুরু করব সেই স্থানে যাচ্ছি। আলীকদমের এই রাস্তাটা আমার বরাবরই ভালো লাগে। এত সুন্দর পাহাড়ি রাস্তা যে কাউকে মুগ্ধ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন এবং আমরাও ভালো আছি। আবারও পাহাড়ে চলে আসলাম এবং ভালোবাসা সেই বান্দরবান। আর এবারের জার্নিটা পুরাই আননোন একটা জার্নি, কারণ এখনও এই ট্রেইল সম্পর্কে আমি খুব একটা কিছু জানি না। আর আমরা রয়েছি এখন 13 কিলোতে। আর আমাদের বড় ভাই শুরুতেই একটা খাদ নামতেছি। এখন আমরা ট্রেকিং শুরু করলাম 10:03 দেখা যাক কতক্ষণ লাগে আমাদের ফাইনাল ডেস্টিনেশন যে পাড়া, সেখানে কতক্ষণ লাগে। পাড়ারও নাম জানি না আপাতত, সব কিছু নতুনভাবে এবার এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। সাথে থাকুন। এইরকম ঢাল নামতেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাব কয়েকদিনের জন্য। পনেরো মিনিট আমরা শুধু নামার উপরেই ছিলাম, অনেকটা পথ নামে গেছি। তবে এখন ছায়াময় একটা স্থান দিয়ে যাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। এই কিছুক্ষণের যে ক্লান্তি, এটা কিছুটা দূরীকরণ হচ্ছে। এবং যেহেতু 3 মাস পর পাহাড়ে আসলাম, আর যেহেতু ওইরকম আমাদের আসলে প্র্যাকটিস থাকে না, তাই প্রথম কিছুটা অসুবিধা হচ্ছে, কারণ পিঠে একটা ভারী ব্যাগ রয়েছে। আর উঁচু নিচু পথ দিয়ে হাঁটার একটা অনভ্যস্ত থাকার কারণে পা এবং ব্রেন বুঝতে কিছুটা সময় লাগছে। সবেমাত্র তো 15 থেকে 18 মিনিট হাঁটলাম। কিরকম নির্জন, আশেপাশে মনে হয় আমরা ছাড়া আর কেউ নাই। এই সময় একটা স্বস্তির জিনিস হচ্ছে যে এখন যোগ থাকে না, নির্ভয়ে চলা যায়। কিন্তু সেই সাথে সৌন্দর্যের পরিমাণটাও কিন্তু কমে গেছে, অনেক কমে গেছে। তারপরে যা দেখছি তাই আলহামদুলিল্লাহ। এটা একটা ঝিরিপথ, আর আমাদের ঝিরিপথটা এখন অতিক্রম করতে হবে। এই যে সামনে খুব সুন্দর পাথরের কিছু শ্রেণী রয়েছে, এই যে পানি পড়ার সাউন্ডটাও যথেষ্ট সুন্দর লাগছে।
আমার ঠিক পিছনেই সুন্দর পাথরের শ্রেণী। একটা জিনিসটা বলতে পারি যে শীতকালে বা অন্য বর্ষা বাদে যে সময়গুলো আমরা পাহাড়ে আসি, পাহাড়ের সৌন্দর্য অতটা না পাওয়া গেলেও এই যে আমি এখানে আসলাম, এসব মানে আমি একটা রিয়েল যে একটা ফিল করতেছি, নেচারের যে একটা ফিল হচ্ছে, এটা কিন্তু ক্যামেরাতে আপনারা সৌন্দর্য যে জিনিসটা ওটাই কিন্তু আপনারা আসলে দেখতে পান। কিন্তু এখানকার বাতাস, গন্ধ, নেচারের সাউন্ড সবই কিন্তু আমার মুগ্ধ করতেছে। এবং আমি সৌন্দর্য দিক থেকে কিন্তু ভাবছি না, কারণ আমরা যারা পাহাড়কে ভালোবাসি তারা আসলে ওই যে সৌন্দর্য যে জিনিসটা, এটা সময় যে আমরা ছবি তুলবো বা এরকম করবো এটার জন্য না, তাহলে তো এই সময় আসার কোনো কথাই না। আর এখানে একটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঝিরি, পাথরের ঝিরি। আর আমাদের মেম্বাররা মানে পার হচ্ছে। এই পথটা প্রায় সময় আমরা ঝিরিপথ পাচ্ছি। আর ট্রেকিংয়ের মাঝে এরকম পানি দিয়ে হাঁটতে কিন্তু আসলে মন্দ লাগে না। এই যে রড এগুলো আসলে ভালো লাগে, ছায়া আছে পুরোটাই। মনে হয় সম্ভবত ঝিরি ধরে মনে হয় ম্যাক্সিমাম হাঁটা, সেই জন্য খুব একটা ক্লান্তি লাগছে না। অসংখ্য ঝিরি আমরা পার হচ্ছি, আর পানি পার হতে হচ্ছে। খারাপ লাগছে না, তবে জুতোগুলো একটু পেইন দিচ্ছে। চলতে চলতে আমরা একটি দোকানের মতো জায়গায় আসলাম। এখানে কিছুটা রেস্ট নেওয়া যাবে। আমাদের আগে আমাদের টিম মেম্বার এসে রেস্ট নিচ্ছে। সবাই আটো, লেট করো না কেউ। তোমরা তিনজন পিছনে থাকো, তোমরা তিনজন। এগুলো হচ্ছে তামাক পাতা।
আমরা সবাই এখানে রেস্ট নিচ্ছি, আর পাহাড়ি বড়াই আমরা পারলাম। আচ্ছা, আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা নাকি বাঙালিদের বাসা। এই পাহাড়ে গহীনে বাঙালিদের বাসা, আসলে একটা অবাক করার মতো। আমরা হয়তো বা 2.5 ঘন্টা হাঁটলাম, মাঝখানে ড্রোন শট নিয়েছি কিছু। এরকম মানে ওয়েদারের মধ্যেও যথেষ্ট ভালো ছিল, তখনই জাস্ট আমরা কিছুটা রেস্ট নিয়েছি। এছাড়া খুব বেশি উল্লেখযোগ্য আমরা রেস্ট নিইনি এই 2.5 ঘন্টার মধ্যে। এখন আমরা যাচ্ছি হচ্ছে তামাকের জমি দিয়ে। এখানে পাহাড়ি যে সমতল স্থানগুলো এগুলোতে কিন্তু প্রচুর তামাক হয়, এবং ঝিরির পাশে হয়। এগুলোকে পানিতে চাষাবাদ করাটা খুব সহজ, এই জন্য এরকম বর্ষা ব্যতীত এরকম সময়গুলোতে তামাকের চাষ হয়ে থাকে। আমরা এখন দুসরি বাজারের দিকে যাচ্ছি, আর হয়তো আধা ঘন্টা পথ আমাদের বাকি রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রোদ, এই রোদের ভিতর দিয়ে আমরা হাঁটছি। এখন বাজে দুপুর 12:30। আজকে তো জুমার দিন, জুমার নামাজ পড়া হবে না। মানে আজকে যে জুমার দিন বা শুক্রবার, এটা কিন্তু মনেই হচ্ছে না, মানে এরকম এলাকায় আসার পর। হ্যাঁ, ঠিক আছে। 12:30 বাজে। আমাদের এলাকা হলে আজানের ধ্বনি শোনা যেত, কিন্তু এখানে শুধু প্রকৃতির শব্দ। আমাদের আজকে খুব বেশি হাঁটার পথ ছিল না, মানে মেইনলি হচ্ছে তোয়াইন খাল, যেটা দুসরি বাজার যেখানে যায়, বোট দিয়ে যদি আমরা যাইতাম তাহলে আমরা অনেকটা হাঁটা পথ আমাদের কমে যেত। আমাদের হাঁটতে হয়তো বা 2 ঘন্টা। যেহেতু তোয়াইন খালে খুব একটা পানি নাই, তাই বোট দিয়ে আমাদের যাওয়া সম্ভব হলো না। আর আমরা এই পথে আসতে গিয়ে কিন্তু অসংখ্য ঝিরি পথ পার করছি। ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি। প্রথমে পানিগুলো ঠান্ডা লাগলেও এখন কিন্তু খুব সহনীয় পর্যায়ে চলে এসছে পানিগুলো। আর এখানে আমরা মোটামুটি 3 জন বাদে, আমরা আসছি 7 জন, আর একজন রয়েছে গাইডের হিসাব বাদ। তো 7 জন, 7 জনের মধ্যে আমরা 3 জন এর আগে কয়েকবার বান্দরবানে এসেছি এবং ট্রেকিং করেছি, এবং বাকি যারা আছে তারা কিন্তু আসলে বান্দরবান বা ট্রেকিংয়ের বিষয়টা প্রথম, কিন্তু তারপরেও তারা বেশ ভালোভাবে এনজয় করছে এই বান্দরবান ট্রেকিংটা। তো এইভাবে আমাদের যাত্রা চলছে। অবশেষে আমরা চলে এসেছি দুসরি বাজার, প্রায় 3.25 ঘন্টায়। আর সামনে হয়তো বা দুসরি বাজার, আর্মিদের ওখানে রিপোর্ট করতে হবে, তারপর আমাদের বাকি গন্তব্য। হ্যাঁ ভাই, পাওয়া যায়। দোকানে আমরা চলে আসলাম। যাবার সময় 3000 টাকা। না না, ও আমার ঘরে ওই যে একবার আমরা পানি নাই, ভোটও নাই, পরে আমার 4 জন লয়ে গেছি আরেক টিমের লোক। ভালো তোমার খেলতে হয় কতক্ষণ? বুঝতে পারবে না, খেলতে হয় এক গোটা। কয়জন যাওয়া যায়? 7 জন। হ্যাঁ, 7 জন। ওদের দিয়ে যাওয়ার সময় তোরা যাওয়ার চেষ্টা করবো। আজকে আইলাম কারোগুলো দিয়ে নাম্বার আছে না? হ্যাঁ, নাম্বার আছে না? মোটামুটি আমাদের আধা ঘন্টা রেস্ট নিয়ে আমরা দুসরি বাজারের, এটা সম্ভবত তোয়াইন খালের পার ঘেঁষে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগোচ্ছি। আর পাহাড়ে আমি দেখলাম যে আসলে চাটা একদম ডিফারেন্ট হয়, কারণ এখানকার ঝিরি বা ঝর্ণার পানি দিয়ে আসলে বানায়। আসলে এই চাটা অনেক ডিফারেন্ট লাগে এবং অনেক ভালো লাগে। লাল চার কথা বলছি আমি। তো এইভাবেই এখন বাজে হচ্ছে
একটা 13 টয়েনকেলের পার ঘেসে যাচ্ছে। এই গাজী ভাই, এই এদিক দিয়ে সাঁতার কেটে পারো? হ্যাঁ ভাই, আরো দূরে। আর এই পাড়াগুলো পাড়ার সময় ঠিক এইভাবেই কুকুরগুলো অচেনা মানুষ দেখলে ঘেউ ঘেউ করে থাকে। এখন একদম পাহাড়ি রাস্তা, পাহাড়ি বনাঞ্চল, এই স্থানগুলো দিয়ে এগোচ্ছি। অচেনা দেখে তারা কিউরিয়াস। আসলে এতক্ষণ ঝিরিপথ দিয়ে হাঁটছি, যদিও তুলনামূলকভাবে ঝিরিপথ বরাবরই ভালো, তারপর একটু সাবধানে চলতে হয়, কিন্তু এটা একদম সমতল, একদম পাহাড়ে এরকম সমতল দেখলে আসলে কিছু বলার থাকে না। কতটা স্বস্তির জায়গা এটা। সবাই সামনে যাচ্ছে, আমি তার পিছেই চলছি। আবারও আমাদের ট্রেকের মোটামুটি 15 মিনিট হয়ে গেল। জানি না আমাদের আজকের যেখানে শেষ গন্তব্য আমাদের আজকের জন্য, জানি না আরও কত দূর, কতক্ষণ লাগবে। সেই পাড়ার নামও আসলে আমরা সঠিক জানি না, তবে শুনেছি যে পাড়াটা খুবই সুন্দর, শুধুমাত্র 3টে নাকি পরিবার ওখানে থাকে। আসলে খুব ইন্টারেস্টিং হবে। আর আমার চোখের সামনে আমি একটা সম্ভবত একটা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি, পাহাড়ি বিদ্যালয়, নির্জন। তারা দেখতে পাচ্ছেন চারপাশে কি রকম নির্জন একটা এলাকায় একটা প্রাথমিক বিদ্যালয়। এখানকার পাড়ার লোকজনের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে। কত দুর্গম একটা জায়গায় শিক্ষার আলোর ক্ষুদ্র চেষ্টা করা হচ্ছে। আসলে এভাবে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান করা উচিত। সবাইকে আসলে শিক্ষার আলোকিত হতে হবে। যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রুংরাং পাহাড়, যেটা আমরা রুংরাং কিস্তং অভিযানে আমরা রুংরাং পাহাড় সাবমিট করছিলাম। এটা তার অপর পাশে। রুংরাং পাহাড়ের পিছন সাইডটা কিন্তু আসলে অসাধারণ, যদিও আমরা সামান্যই কিছু অংশ দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমাদের ঝিরিপথের সমাপ্ত, এরপরে শুধু আমাদেরকে পাহাড় উঠতে হবে। তো হচ্ছে পাহাড় পুরোপুরি খাড়া। জায়গাও তো দেখতেছি না, ওই নিচেই জায়গা। আপনারা একটু আগে একটা সাউন্ড শুনতে পাইছেন কিনা জানি না, ওইটা হচ্ছে তক্ষকের সাউন্ড। আল্লাহু আকবার। এখন বেশ খাড়া একটা পাহাড়ে উপরে ওঠা লাগছে। এখানে দাঁড়িয়ে যে কোথাও একটা রেস্ট নেব সেটার উপায় নাই, এক টানে উপরে উঠতে হবে। আমরা কত ফুট উঠছি ভাই? 300 ফুট। আমরা মাত্র 150 ফুট উঠছি। আমরা মাত্র 300 মিটার উপরে উঠলাম। 300 ফিট উপরে আছি। তবে এটা অনেক সোজা, পাহাড়টা অনেক খাড়া, অনেক উঠতে অনেক কষ্ট হয়েছে। এই ছেলের জন্য এটা হচ্ছে প্রথম, এই জন্য একটু আরো উপরে উঠতে হবে। বেশি কষ্ট। পাহাড়ে আসার মজাটা কেমন সে বুঝতেছে কিন্তু হারে হারে। আমি ফিল করেছি যে পাহাড়ে উঠতে একটু বেশি মজা, তবে আমি এত মজা এটা বুঝে নাই। আমি আজকে এই বিপদের শিকার। আপনি কিছু বলেন, আপনার কেমন অনুভূতি? আমার কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। বুলায়ও না, অল্প অল্প বুলায়, কারণ অনেক রোদ তো, গরম তো, স্যালাইনটা কিন্তু পরে মানে কাজের জায়গায় অকাজ শুরু করবো। যতটুকু বুলাই ততটুকু বুলায় সবাই খায় ফেলে।
বুঝছো না বুঝো নাই? এই যে দেখো, এটা হইতেছে রুংরাং পাহাড়, আর দুই পাশে যেটা এটা খ্রিস্টান আলীকদম রেঞ্জে, মানে বান্দরবন হইতেছে তোমার 7টা উপজেলা, এর মধ্যে আলীকদম একটা উপজেলা। এই উপজেলার মধ্যে দুইটা সবচেয়ে বড় পাহাড়, একটা হইতেছে এই রুংরাং আর একটা হইতেছে খ্রিস্টান। খ্রিস্টান হইতেছে সবচেয়ে বড়। আমরা বহুল প্রতীক্ষিত আমাদের আজকের ডেস্টিনেশন আজকে এখানেই শেষ। পাড়াটা দেখে বেশ ভালো লাগছে। আমাদের 4:24 আমরা একটা পাড়ায় চলে আসলাম। পাড়ায় আসার আগে এই পাড়ার নাম জানতাম না, তো এখানে এসে পাড়ার নাম জানলাম হচ্ছে বৌদ্ধ পাড়া। এখানে এখন বাজে হচ্ছে 4:30টার আগে পৌঁছেছি, এখন বাজে 4:45। আর এই পাড়ায় প্রচুর বড়ই রয়েছে এবং বড়ইগুলো বেশ টেস্টি। এগুলো সম্ভবত বিক্রির উদ্দেশ্যে তারা ইয়ে করে রাখছে। অনেক উঁচুতে, প্রায় 800 ফিট উঁচুই আমরা রয়েছি। এর চেয়ে অনেক উঁচু উঁচু পাড়ায় থাকছি, কিন্তু এবার কেন জানি একটু বেশি টায়ার্ড লাগলো। মানে আমরা ধরতে গেলে প্রায় নিচ থেকে একদম 800 ফিট উঁচু, কতবার উঠছি নামছি হিসাব ছাড়া। যতক্ষণ আমরা ঝিরি দিয়ে চলছি ততক্ষণ আমরা ঠিক ছিলাম, যখনই হচ্ছে পাহাড় চড়াই উতরাই তখন একটু অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ প্রায় অনেকদিন পর পাহাড়ে আসলাম, ওইভাবে অভ্যস্ত না। এখন আমরা এখানকার কিছু এরিয়াল ভিউ নিব। এখানে শুনলাম শুধু মনে হয় 4টা পরিবার এখানে, তো খুবই ছোট একটা পাড়া। আর পাড়া ফিজিক্যাল ওইভাবে ঘুরে দেখা সম্ভব হয়নি। ডিরেক্ট এই বাসায় এসে রেস্ট নিচ্ছি। এখন দেখি ড্রোন নিয়ে এখানকার ভিউটা দেখার চেষ্টা করবো, যে আসলে পাড়াটার অবস্থানটা কীরকম বা এখান থেকে দৃশ্যটা কেমন হয়। তো আর কথা না বাড়াই, সরাসরি ড্রোন ভিউতে আপনাদের দেখাচ্ছি। এখন ঝিরির খোঁজে নিচে যাচ্ছি। আসলে আমাদের গোসল না করলেও মানে ফ্রেশটা হওয়া দরকার। তো ঝিরির সন্ধানে আমরা নিচে যাচ্ছি। সন্ধ্যা হওয়ার মতোই অবস্থা। আর পাহাড়ে আপনারা জানেন সন্ধ্যা খুব দ্রুত নেমে যায়, তাই সন্ধ্যার আগে আমাদের ফ্রেশ হতে হবে, তারপর খাওয়া দাওয়ার আয়োজন। রাত্রের জন্য আমাদের মুরগি রান্না করা হবে, খিচুড়ি এবং মুরগির মাংস। এবং মুরগিটা এখানে প্রস্তুত করা হচ্ছে। আমাদের সুমন ত্রিপুরা দাদা খুব সুন্দরভাবেই মুরগিটা পরিষ্কার করছে। লবণ দিয়ে রাখলে তো ভালো হবে। আচ্ছা, মারা যায় তো। মারি দেয়। লবণ আছে আপনাদের?
মূল রান্নার কাজ শুরু হয়ে গেল। আর রান্নাটা হচ্ছে গাজী ভাই করবে আমাদের। ওখানে এখনো আদা রসুন ছেঁচার কাজ চলছে। এখানে আলু পেঁয়াজ। আমাদের আজকে হবে খিচুড়ি আর মুরগির মাংস। এই যে পুরো লাল লাল। আমরা এখন খাবারের জন্য ওয়েট করছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খিচুড়ি রান্না হয়ে গেলে আমরা খাওয়া শুরু করব। আমাদের অলরেডি মুরগির মাংস রান্না হয়ে গেছে। মন বুঝে না, কালার দেখে তো আসলে কি অসাধারণ করে লাগছে। বুঝাই তোকে। বাকিটা খাওয়ার পর হাই চলে অপেক্ষার পর এইমাত্র ফুরালো। এই যে আমাদের খিচুড়ি রেডি। প্রচুর পরিমাণে খিচুড়ি করেছি আমরা। আর আমরা সবাই এখানে বসে আছি খাবারের জন্য। রান্না অনেক সুস্বাদু হয়েছিল। যথেষ্ট ভালো রান্না করেছে গাজী ভাই। তো আজকের ভিডিওটা বেশ লং হয়ে গেল। এখানেই বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।